আসসালামু আলাইকুম। প্রমাণ করো যে 1/sin স্কয়ার a মাইনাস 1/10 স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে 1/sin স্কয়ার a মাইনাস 1/10 স্কয়ার ইকুয়াল টু 1 দেখাতে হবে। 1/sin স্কয়ার a মাইনাস 1/10 স্কয়ার হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং ওইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sin স্কয়ার a মাইনাস 1/10 স্কয়ার a। তাহলে এখানে 1/sin স্কয়ার a মাইনাস 1/10 স্কয়ারকে লেখা যায়, যেহেতু আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে tan স্কয়ার a ইকুয়াল টু লেখা যায় sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। তাহলে এখানে 1/sin স্কয়ার a মাইনাস এই ডিভাইডটা গুণাকারে নিয়ে আসা যায়, তাহলে 1 ইন্টু cos স্কয়ার এটা উপরে উঠে যাবে ডিভাইডেড বাই sin স্কয়ার a। তাহলে এখানে চলে আসে 1/sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে এখানে হর আছে sin স্কয়ার a, এখানে হর sin স্কয়ার a। তাহলে এই দুইটা লসাগু করে দেওয়া যায়, লসাগু চলে আসবে sin স্কয়ার a। sin স্কয়ার a দ্বারা sin স্কয়ার a কে ডিভাইড করলে 1 আসে, 1 এর সাথে 1 গুণন করে দিলে 1 মাইনাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ডিভাইড করলে 1, এটার সাথে 1 এর সাথে cos স্কয়ার গুণ করে দিলে cos স্কয়ার। তাহলে এখানে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে sin স্কয়ার থিটাটা যদি এই পাশে রাখা হয় তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় sin স্কয়ার থিটা বা sin স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। তাহলে এটা কাটা দিলে এখানে চলে আসে 1, 1টা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড।